খাও আর ঘুমাও আর বসে থাকো, এগুলা শুনতে হয়। তো ওঠার সময় হয়ে গেছে। যাদের বাচ্চা আছে তারা শুধু বুঝে কতটা কষ্ট। এই যে ঘুমাইছিল, ঘুমে রাইখা মনে করেন যে আমি যে রান্না করলাম, কাপড় চোপড় ধুইলাম, ঘর পরিষ্কার করলাম, মানে এমন একটা অবস্থা আছে না যে ঘরে কিছুদিন যাবত পিঁপড়াতে ঘুরা গেছে, ঠিক আছে, যে মানে পিঁপড়ার হচ্ছে ঈদের দিন লাগছে, পিঁপড়া হয়তো মাংস খাইতে আসছে, এত পরিমাণ কয়েকদিন যাবত পিঁপড়া ঘুরে গেছে। কিছুদিন পর পরে এই মাজলা, এই মনে করেন নিচে পরিষ্কার করতে হয়। তো মানে এত তাড়াহুড়া করে কাজ শেষ করলাম যা বলার বাহিরে। এই যে উঠে গেছে, উচ্চ সমস্যা নেই, আমার কাজের শেষের দিকে, মানে শেষ ভাতটা হইলেই শেষ। অবশ্য কিছু কাজ আছে, ওইটা পরে করলেও হবে, তবে মেন কাজগুলো আমার শেষ। এই যে উনি তাকায় আছে। যাদের এরকম ছোট্ট বাবু আছে তারাই জানে কতটা কষ্টকর, মানে যে বাথরুমে ধরছে, বাথরুমে যাবো তাও যাইতে পারি না ওর কারণে। হ্যাঁ, বাথরুমে ঢুকে যাবে, এমন একটা অবস্থা। তারপরও দিন শেষে শুনতে হয় যে কি কাজ করো, বাসার মধ্যে খাও আর ঘুমাও। আমার মতো জানি না কারা এরকম আছে, তাদের শুনতে হয় দিন রাত 24 ঘন্টা যে বসে বসে খাও শুধু আর ঘুমাও। কিন্তু নিজের কষ্টটা নিজেই বুঝি, কতটা কষ্ট করি আমি।